হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মোর চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 17.1 নিয়ে আলোচনা করব। তো কোষে দেখি 17.1 এই চ্যাপ্টারটা একটি নতুন চ্যাপ্টার তোমাদের জন্য। ভালো করে বুঝবে আর প্রত্যেকটা অঙ্ক মন দিয়ে ধরে ধরে করবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম কথা দেখো, এই চ্যাপ্টারটা আমরা দুটো পদ্ধতিতে সলভ করতে পারি। মানে এই চ্যাপ্টারটা যে সমস্ত অঙ্কগুলো আছে দুটো পদ্ধতিতে সলভ করতে পারি। একটা হচ্ছে ত্রৈরাশিক আর একটা হচ্ছে ঐকিক নিয়ম। তো আমার মনে হয় যে ত্রৈরাশিকটা করলে তোমাদের সকলেরই সোজা হবে। ঐকিক নিয়মও সোজা, কিন্তু ত্রৈরাশিকটা মনে হয় আরও সোজা ঐকিক নিয়মের থেকে, ঠিক আছে? অতটা লিখতে হয় না, ঠিক আছে? আর চলো শুরু করা যাক। তো প্রথমে যে অঙ্কটা আছে দেখো, পড়ে ফেলো। যে আমাদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। তো 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করি। তো প্রথমে হচ্ছে একটা ছক বানিয়ে ফেলবো, আর যেটা আমাকে বার করতে বলবে, মানে এই অঙ্কেতে যেটা বার করতে বলবে সেটাকে আমরা ডান দিকে রাখবো ছকে, ঠিক আছে? তাহলে বলেছে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে যন্ত্রাংশের সংখ্যা আমাকে বার করতে দিয়েছে, তাই তো? তাহলে যন্ত্রাংশের সংখ্যাকে কোথায় রাখবো? ডান দিকে রাখবো। চলো করা যাক। তো একদিকে লিখবো কি, যন্ত্রাংশের সংখ্যা কোষে দেখি 17.1 ক্লাস 8, ঠিক আছে? আচ্ছা, একদিকে কি লিখবে? সময়, আর একদিকে যন্ত্রাংশের সংখ্যা, একের অঙ্ক। একদিকে লিখবে সময়, সময় কিসে দেওয়া আছে? দিনে দেওয়া আছে, তাই তো? আর যন্ত্রাংশের সংখ্যা একদিকে লিখবে যন্ত্রাংশের সংখ্যা, টি, ব্যাকেটে টি লিখে কটি, ঠিক আছে? হলো। তো কত কত দেওয়া আছে? যে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে এটা আমাকে জানতে চেয়েছে। তো দেখো, এই হচ্ছে আমি ছক, এইভাবে তোমাদেরকে প্রত্যেককে ছকটা এরকম বানিয়ে নিতে হবে। এবার কি করবে? এবার কাজ যেটা হচ্ছে কি, এই সময় এবং যন্ত্রাংশের সংখ্যার মধ্যে তোমাকে কি করতে হবে? সম্পর্কটা কি সেটা নির্ণয় করতে হবে। সম্পর্ক মানে কি? সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেই সম্পর্কটা তোমাকে নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করবে? দেখো, খুব সোজা। যে 3 দিনে কোন একটি কারখানা ধরো 216টি যন্ত্রাংশ তৈরি করতে পারে। 3 দিনে কটা তৈরি করতে পারে? 216টি যন্ত্রাংশ। তাহলে 7 দিনে যন্ত্রাংশ বেশি যন্ত্রাংশ তৈরি করবে না কম যন্ত্রাংশ তৈরি করবে? ভেবে বলো। ওকে, 3 দিনে কটা? 216টা যদি তৈরি করতে হবে, তাহলে 7 দিনে কটা তৈরি করতে হবে? 7 দিনে হচ্ছে অনেক বেশি তৈরি করতে পারবে, তাই তো? বেশি পারবে, সময় বেশি দিচ্ছি, যন্ত্রাংশ বেশি পরিমাণে তৈরি করবে। তাহলে এই দিকটাও বাড়ছে, সময় বাড়লে যন্ত্রাংশের সংখ্যা বাড়ছে। তাহলে দুদিকেই যখন বৃদ্ধি পায় বা দুদিকেই যখন হ্রাস পায়, তখন আমরা কি সম্পর্ক বলি? সেটা সরল সম্পর্ক। তো চলো এটা সরল সম্পর্ক লিখে ফেলি। যে কি, সময় ও যন্ত্রাংশের সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। কি লিখবে? যে কি, সময় ও যন্ত্রাংশের সংখ্যার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। এই কথাটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে, বুঝতে পারলাম? তো যখন সরল সম্পর্ক হয়, তো নির্ণয় অনুপাতটা কি হবে? প্রথমে এটা ইস টু এটা, এটা ইস টু এটা। যদি সরল সম্পর্ক হয় 3:7 সমানুপাতিক 216 ইস টু কিছু নেই, মানে একটা এক্স ধরে নেবো আমরা, ঠিক আছে? তো এইরকম ধরনের অনুপাতটা হবে। এটা সরল সম্পর্কের ক্ষেত্রে। যদি ধরে নাও এটা ব্যস্ত সম্পর্ক হতো, ধরো ব্যস্ত সম্পর্ক হতো, যদি ব্যস্ত হতো, তাহলে অনুপাতটা আমরা কেমন লিখতাম বলতো? আগে 7কে লিখতাম, মানে নিচেরটাকে আগে লিখতাম, তারপর এটাকে লিখতাম। তাহলে এরকম লিখতাম 7:3 সমানুপাতিক, এই দিকটা যেমন আছে তেমনই লিখতাম। এই হচ্ছে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে অনুপাতটা এরকম হবে, সরল সম্পর্কের ক্ষেত্রে অনুপাত এরকম হবে, ঠিক আছে? ব্যস্ত হলে এটা আগে হবে, তারপর এটা হবে, আর সরল হলে এটা আগে হবে, তারপর এটা হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে, তাহলে এই চ্যাপ্টারে কোনো অঙ্ক আর আটকাবে না। আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে? চলো করা যাক। দেখো, এবার হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। 3/7 এই সমান দেবো এখানে একটা দিয়ে 216 নিচে এক্স। এবার কি করবো? কোনাকুনি গুণ করবো। 3x সমান তাহলে কত লিখতে পারি? 7 × 216 হলো। এই পাঁচটায় করছি দেখো। তাহলে এক্স সমান তাহলে কত লিখতে পারি? বা অর দেবে যাও একটা কিছু। তাহলে এক্স সমান তাহলে লিখতে পারি কি? 7 × 216/3
3, 3 দিয়ে কাটাকুটি করো, 3 দিয়ে যাবে 3, 3 7 21, 3 2 6, তাহলে কত হচ্ছে 7 গুণ 72 করলে কত হচ্ছে 7 দিয়ে 14 4, হাতে থেকে 1, 7 7 49 আর 1 50, 504টি যন্ত্র, এটাই আনসার। 504টি যন্ত্রাংশ তৈরি হয়, ঠিক আছে। তাহলে 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? 504টি যন্ত্রাংশ তৈরি হবে, ঠিক আছে। দেখো খুব সোজা অঙ্ক, কোনো জটিলতা নেই অঙ্কের মধ্যে, একেবারে ইজি অঙ্ক। যার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন জানাতে পারো, ঠিক আছে। চলো করে নেবো, হয়েছে। তো এর পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্ক মানে 2 এর অঙ্কটা। 2 এর অঙ্কটা কি আছে পড়ে গেল ফটাফট। 2 এর অঙ্কটা কি আছে ফটাফট পড়ে গেল সকলে। দেখো 2 এর অঙ্ক কি বলছে। 2 এর অঙ্ক বলছে যে আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। তো পুজোর মরশুমে কি হয়েছে, বেশি কাজ করার জন্য 3টি তাঁত বসানো হয়েছে। তো এখন মাসে কতগুলো শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করি এবং সম্পর্কটা লিখি, ঠিক আছে। তো সমানুপাত তৈরি করে সম্পর্ক লিখতে হবে আর ক্যালকুলেশনটাও করবো, চলো। তো 2 এর অঙ্কটা ছকটা ভালো করে বুঝবে। কি বার করতে দিয়েছে, কতগুলি শাড়ি বোনা যাবে। তো শাড়ির সংখ্যা আমাকে বার করতে দিয়েছে, সেই জন্য আমি শাড়ির সংখ্যাকে ডান দিকে লিখে দিচ্ছি আগে। শাড়ির সংখ্যা টি, ঠিক আছে। শাড়ির সংখ্যা কটি, টি লিখে দিচ্ছি শাড়ির সংখ্যা, বুঝছো। তো এবার দেখো এবার হচ্ছে যে কি তাঁত, 12টি তাঁত, তাঁত মানে তাঁত সংখ্যা, তাঁত তাঁত সংখ্যা, তাঁত সংখ্যা এটাও টিতে আছে, টি, ঠিক আছে। তাঁত সংখ্যা কটা, তো আমাকে বলে দিয়েছে 12টি তাঁত কটা শাড়ি বুনতে পারে, প্রতি মাসে 380টা শাড়ি বুনতে পারে। কিন্তু যেহেতু পুজোর মরশুম বেশি পরিমাণে অর্ডার পেয়েছে, তাহলে অর্থাৎ কি হয়েছে, আরও বেশি পরিমাণে উৎপাদন করতে হবে। তো তার জন্য কি করেছে, আরও 3টে এক্সট্রা তাঁত বসানো হয়েছে, মানে ছিল 12টা, তার সঙ্গে আরও 3টে তাঁত এক্সট্রা বসানো হয়েছে, তাহলে হয়ে গেছে 15টা তাঁত। তাহলে 15টা তাঁত কতগুলো শাড়ি বুনতে পারবে সেটাই আমাকে হিসেব করতে হবে। এই হচ্ছে ছক, বুঝতে পেরেছো। তো তাহলে এবার হচ্ছে কি সম্পর্ক বলো, যে তাঁত সংখ্যা ও শাড়ির সংখ্যার মধ্যে কি সম্পর্ক হবে। 12টি তাঁত যদি 380টা শাড়ি বুনতে পারে, তাহলে 15টা তাঁত তার থেকে বেশি বুনতে পারবে, অবশ্যই পারবে। তাঁত সংখ্যা বেশি মানে যত বেশি সংখ্যক তাঁত বসাবে, যন্ত্রের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, বেশি পরিমাণে উৎপাদন হবে। এই হচ্ছে ব্যাপার, সিম্পল ব্যাপার। তাহলে করে ফেলো যে তাঁত সংখ্যা ও শাড়ির সংখ্যার মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাঁত সংখ্যা ও শাড়ির সংখ্যার মধ্যে সরল সম্পর্ক, ঠিক আছে, লিখে ফেললাম। তাহলে অনুপাতটা কি হবে, সরল সম্পর্ক হলে এটা ইস্টু এটা, তাহলে অনুপাতটা হবে 12:15 সমানুপাতিক 380:x হলো। তাহলে ক্যালকুলেশন করো, 12/15 সমান হচ্ছে 380/x, তাহলে কোনাকুনি গুণ করো, 12x সমান তাহলে কত, 15 × 380, সরি এদিকটা দেখো এবার। তো x সমান তাহলে কি করতে পারি, 15 × 380/12। দেখো এই গুণ, এই কেন যেন তোমরা কোনাকুনি গুণটা করে দিও না, গুণটা করে দিলে ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। তাই গুণ আকারে আমি যেমন লিখে রেখেছি 15 × 380, তো এইভাবেই গুণ আকারে লিখে করবে, তাহলে কিন্তু কাটাকুটি করতে তোমাদের সুবিধা হবে, ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে যাবে। গুণ করলে বড় ধরনের সংখ্যা পেয়ে যাবে একটা। যাই হোক, 3 দিয়ে যদি কাটি, 3 5 15, 3 4 12, 4 দিয়ে কাটছি এটাকে, 4 7 28, 4 9 36, 37 37, 4 5 20, ঠিক আছে, 45 হলো। 5 × 95, এটা করলে কত হচ্ছে, এত টি তৈরি হবে, এতটি শাড়ি। তাহলে 5 5 25, 5 হাতে থাকে 2, 5 9 45, 46 47, তাহলে 475টি শাড়ি তৈরি হবে, ঠিক আছে। এক্সট্রা করে যদি 3টে আরও মেশিন বসানো হয় তাহলে মাসে 475টি শাড়ি বোনা সম্ভব হবে বা তৈরি করা সম্ভব হবে, ঠিক আছে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও একবার 2 অঙ্কটা। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাতে পারবে কমেন্ট সেকশনে এসে, ঠিক আছে। তো এই গেল আমাদের হচ্ছে 2 অঙ্ক। এর পরবর্তী অঙ্কটা তোমরা পড়ো একবার।
পরবর্তী অঙ্কটা কি বলেছে পড়ো, 3 অঙ্কটা। 3 অঙ্কটা মনে হচ্ছে দেখো একটা ছকটা দেওয়া আছে, ছক বানিয়ে দেওয়া আছে, তো সেই ছকটা আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করবো, ঠিক আছে, কোনো গল্প দেওয়া নেই মনে হচ্ছে এটা 3 অঙ্কটায়। হ্যাঁ 3 অঙ্কটায় তোমার একটা সিম্পল একটা ছক দেওয়া আছে দেখো। তো ছকটা প্রথমে আমি লিখে ফেলছি, যে ছকটা যেমন দেওয়া আছে, 3 অঙ্কের ছক যেমন দেওয়া আছে লিখে ফেলছি। একদিকে লিখছি সময় দেওয়া আছে, সময় কোন এককে দেওয়া আছে, দিন, তাই তো। আচ্ছা আর কি দেওয়া আছে, কাজের পরিমাণ, কাজের পরিমাণ, পরিমাণ কোন এককে দেওয়া আছে, দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য, ঠিক আছে। তো 25 দিনে 45, 15 দিনে কত, ঠিক আছে। বলছে এখান থেকে একটা গল্প বানিয়ে ফেলো। প্রথমে কি বলবে এরকম গল্পে, যে ধরো 25 দিনে একটি রাস্তা, 25 দিনে কিছু কিছু শ্রমিক, 25 দিনে কিছু শ্রমিক 45 মিটার দীর্ঘ একটি রাস্তা তৈরি করতে পারে, তাহলে ওই শ্রমিকই 15 দিনে কত মিটার রাস্তা তৈরি করতে পারবে। বুঝতে পারলাম কি বললাম, যে কিছু শ্রমিক 25 দিনে 45 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে, তাহলে ওই পরিমাণ শ্রমিকই 15 দিনে কতটা রাস্তা তৈরি করতে পারে, মানে কত মিটার দীর্ঘ রাস্তা তৈরি করতে পারবে। তো সেই হিসেবে এই হচ্ছে গল্প তোমাদের। এবার দেখো এটার মধ্যে সম্পর্ক কি, যদি 25 দিনে 45 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে, তাহলে 15 দিনে কি রাস্তা পরিমাণ কম পরিমাণে তৈরি করবে না বেশি পরিমাণে তৈরি করবে? অবশ্যই কম পরিমাণে তৈরি করবে, কারণ হচ্ছে 3 সংখ্যা যদি কমিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, কাজের পরিমাণও কিন্তু কমে যাবে। তাহলে এদিক কমছে এদিক কমছে, তাহলে এটাও কি সম্পর্ক, সরল সম্পর্ক। সরল সম্পর্ক লিখে ফেলো, যে সময় ও কাজের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। আর লিখবো কি, সময় ও কাজের পরিমাণের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক, ঠিক আছে। তো সরল সম্পর্কের অনুপাতটা কি, এটা ইস টু এটা, তাহলে 25:15 সমানুপাতিক 45:x। তাহলে কি লিখতে পারি, 25/15 সমান 45/x। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে 25x সমান তাহলে 15 গুণ 45। এদিকটা চলে এসো, তাহলে x সমান তাহলে কত লিখতে পারি, 15 × 45/25। এবার কাটাকুটি করার পালা, চলো 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 3 15, আবার 5 দিয়ে কাটছি, 5 9 45, 3 9 27। এত মিটার দীর্ঘ, এত মিটার দীর্ঘ, এত মিটার দীর্ঘ, আমি ধরে নিয়েছি মিটার, ঠিক আছে, যদি মিটার ফিটার দেওয়া নেই, যে এত রাস্তা তৈরি করতে পারবে। আমার গল্প অনুযায়ী তাহলে কি হবে, যে গল্পটা বললাম যে 15 দিনে ওই কিছু পরিমাণ শ্রমিক কি করবে, 27 মিটার দীর্ঘ একটি রাস্তা তৈরি করতে পারবে তারা। ঠিক আছে, বোঝা গেছে, দেখে নাও একবার। ঠিক আছে, তো এই গেল আমাদের 3 অঙ্ক। এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা করব 4 অঙ্কটা। ঠিক আছে, আর হ্যাঁ তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে ধরো তোমাদের ক্লাস 8 অনুযায়ী তোমাদের সিলেবাস, তোমরা বিভিন্ন স্কুলে পড়ো, বিভিন্ন জন, ঠিক আছে, যেহেতু সকলে এক স্কুলে পড়ো না, তো তো সেই জন্য বলছি কি, যে তোমাদের সিলেবাসটা অনুযায়ী আমাকে তোমরা একটু যদি ইনফর্ম করো যে কোন চ্যাপ্টারগুলো আগে করলে সুবিধা হয়, কোন চ্যাপ্টারগুলো করালে ভালো হয়। ঠিক আছে, তো সেই অনুযায়ী যদি তোমরা কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী ক্লাসগুলো তোমাদেরকে দিতে পারবো, আর তোমাদেরও হয়তো অনেকটা উপকার হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম তো, সেটা একটু করো। মনে হয় যদি কারো যে কোনো একটা ক্লাস আগে করালে ভালো হয়, তো সেই অনুযায়ী কিন্তু আমি ক্লাস করাবো। ঠিক আছে, ঠিক আছে, তো এটা দেখে নাও, বুঝে নাও। তো এই গেল আমাদের 3 অঙ্ক। এর পরবর্তী যে অঙ্কটা আছে 4 অঙ্কটা করবো। দেখো 4 অঙ্কটা তোমরা ফার্স্ট পড়ে ফেলো। চারের অঙ্কটা প্রথমে পড়ে ফেলো। কি বলছে দেখো, বলছে 1200 মিটার লম্বা একটি সেচের খাল বলছে,
সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল যে খালটির 3/4 কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করি। দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমাদেরকে দুভাবে দেখাচ্ছি, ঠিক আছে? যেভাবে সুবিধা হবে সেইভাবে করবে তুমি। আমি সেজন্য কি দুটো পার্ট করে নিচ্ছি অঙ্কটা। এই সাইডে একটা পার্ট করব, এই সাইডে একটা পার্ট করব, ঠিক আছে? এটা তোমাদের 4-এর অঙ্ক। মোট হচ্ছে খালের পরিমাণ কত? মোট খালের পরিমাণ হচ্ছে 1200 মিটার একটি সেচের খাল, ঠিক আছে? 15 দিন পর দেখা গেল 3/4 কাটা হয়েছে, তো বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে? তো যেহেতু দিন সংখ্যা বার করতে দিয়েছে, তাহলে দিন সংখ্যাকে আমি ডান দিকে রাখলাম, ঠিক আছে? আর খালের পরিমাণ মানে কত অংশ খাল, আমি খালের পরিমাণ লিখছি। খালের পরিমাণ খালের পরিমাণের একক যেটা, সেটা হচ্ছে আমি এখানে মিটারে রাখছি। এখানে মিটার, ঠিক আছে? মিটারে। আর এইখানে দেখো সময়টা এখানে দেওয়া আছে, সময় লেখো, যে সময় কতদিন লেগেছে এটা দিনেতে একক আছে, ঠিক আছে? হলো। এদিকেও লেখো খালের পরিমাণ, কিন্তু এখানে এককটা কিন্তু আলাদা দেবে। কি দেবে? অংশ দেবে, ঠিক আছে? আর এখানে যেমন সময় যেরকম সেইভাবে সময়টা দাও। সময় হচ্ছে দিন এককেই থাকবে, ঠিক আছে? এই দুটো বিষয় তো ভালো করে বুঝবে, এখানে ভালো করে বুঝবে কিন্তু। প্রথমে হচ্ছে মিটারের ব্যাপারটা দেখাচ্ছি। বলছি কি 3/4 খাল কাটা হয়েছে 15 দিনে। 15 দিনে কত অংশ খাল কাটা হয়েছে? 3/4। আচ্ছা 3/4 মানে কত মিটার বলো তো? মোট খাল হচ্ছে কি 1200, তো 1200 মিটারের 3/4 মানে সাথে 1200 মিটারের 3/4 মানে 1200 মিটারের সঙ্গে 3/4 গুণ করতে হবে, তবে আমরা পাবো কি 3/4 সমান কত মিটার। তাহলে কাটাকুটি করো, 4 3 12, দুটো শূন্য, তাহলে 3 3 9, 900। তাহলে 900 মিটার খাল কাটতে সময় লেগেছে 15 দিন, ঠিক আছে? আমি মিটারে নিয়ে চলে এলাম অংশ থেকে 1200 দিয়ে গুণ করে, ঠিক আছে? তাহলে এবার বলে দিচ্ছে বাকি খাল মানে কি? টোটাল ছিল হচ্ছে 1200 মিটার খাল, তো 1200 মিটার খালের মধ্যে 900 মিটার যদি কাটা হয়ে যায়, তাহলে কতটা পড়ে থাকছে? 9 10 11 12 300 মিটার খাল। তাহলে 300 মিটার খাল কাটতে কতদিন সময় নেবে এটা আমাকে হিসাব করতে হবে, ঠিক আছে? এদিকে ছকটা বোঝা গেল। এদিকে ছকটা আমি মিটারে দেখালাম। এবার অংশতে কিভাবে দেখাবো দেখো, বলে দিয়েছে 3/4 খাল কাটতে সময় লাগছে 15 দিন, ঠিক আছে? তাহলে বাকি খাল মানে সমগ্র খাল এক অংশ, ঠিক আছে? অংশে যখন করবো কি সমগ্র অংশ এক হয় সবসময়, সেই জন্য কি করবো 1 থেকে 3/4 বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে কত হবে? নিচে 4 4 - 3 মানে 1/4। এই ভগ্নাংশের বিয়োগ করলে তোমাদের 1/4 আসবে। 1/4 খাল কাটতে কতদিন সময় নেবে এটা আমাকে হিসাব করতে হবে। তো এই দুটো ছক পরিষ্কারভাবে বুঝলে কিনা দেখো, এই দুটো ছক ইম্পর্টেন্ট। এটাও করতে পারো, এটাও করতে পারো, যেটা বুঝতে পারবে সোজা হবে মনে হবে সেটাই করবে তোমরা, ঠিক আছে? তো এবার নর্মালি হচ্ছে যেই নিয়ম সেই নিয়মে আমরা করবো। দেখো কি বলবো, তো খালের পরিমাণ আর সময়ের মধ্যে সম্পর্ক বার করে ফেলেই, যে 900 মিটার খাল কাটতে যদি 15 দিন সময় লাগে, তাহলে 300 মিটার মানে কম পরিমাণ খাল কাটতে কম দিন সময় লাগবে, তাহলে সরল সম্পর্ক। আমি শুধু লিখে দিচ্ছি কি সরল সম্পর্ক, ঠিক আছে? সরল সম্পর্ক। তাহলে অনুপাতটা কত হবে? 900:300 সমানুপাতিক 15:x। চলো ক্যালকুলেশন করি। 900/300 সমান 15/x। তাহলে 900x সমান হচ্ছে 300 × 15। তাহলে x সমান তাহলে কত হচ্ছে? 300 × 15/900। তাহলে কাটাকুটি করো, 0 0 0 0 কাটলো, 3 3 9, 3 5 15, 5 দিন আনসার, 5 দিন আনসার। তাহলে 300 মিটার খাল কাটতে কতদিন সময় লাগবে? 5 মিটার সময় লাগবে, এই 5 দিন সময় লাগবে, ঠিক আছে? তো এই অঙ্কটাও করো, একইভাবে করবো। খালের পরিমাণ আর সময়ের মধ্যে এই মাত্র বার করলাম কি সম্পর্ক? সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। আচ্ছা স্যার এই জায়গাটা বুঝতে অসুবিধা হবে তো, কারণ এটা ভগ্নাংশ দিয়েছে, বুঝবো কি করে কোনটা ছোট কোনটা বড়? ভালো করে বোঝো। দুজনেরই হর সমান, এরও 4 আছে এরও 4। তাহলে হর সমান যখন থাকবে, যার লবটা বড় সেটাই হবে সব থেকে বড় সংখ্যা। তাহলে এখানে কে বড় বলো তো?
3/4 না 1/4, অবশ্যই 3/4। দেখো এর লবটা বেশি আছে, তাহলে বেশি পরিমাণ কাজ করতে বেশি 15 দিন যদি সময় লাগে, ধরো 3/4 কাজ করতে 15 দিন সময় লাগছে, তাহলে কম পরিমাণ কাজ করতে কম দিন সময় লাগবে, এর থেকে এটা ছোট। বুঝতে পেরেছো? তাহলে এটা সরল সম্পর্ক। তো সরল সম্পর্কের অনুপাত কত হবে, যেমন লিখছি সেইভাবে লেখো, 3/4:1/4 সমানুপাতিক 15:x। তাহলে 3/4/1/4 সমান 15/x হলো। তাহলে 3/4 ইন্টু 4/1 সমান হচ্ছে 15/x। এই 4 কাটলো, এইখানটা করছি দেখো এই জায়গাটায়, তাহলে এইখানে পড়ে রয়েছে 3/1 সমান হচ্ছে 15/x। তাহলে 3x সমান হচ্ছে 15, তাহলে x সমান তাহলে 15/3, 3 5 15, তাহলে x সমান হচ্ছে 5 এত দিন। এখানেও 5 দিন বেরিয়ে গেল। দেখো একই ব্যাপার, দুজনেরই কিন্তু একই উত্তর এসছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানেও 5 দিন উত্তর এসছে, এখানেও আমার 5 দিন উত্তর এসছে। তো এবার দেখো এই দুটোর মধ্যে যেটা তোমাদের সোজা মনে হবে, ইজি মনে হবে, সেটাই কিন্তু তোমরা করো। বোঝাতে পারলাম? দেখে নাও। তো দেখো আজকে আমরা করলাম এই 4 পর্যন্ত অঙ্ক। পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আবার সমাধান করব, আলোচনা করব। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।